আসসালামু আলাইকুম। নিউ আপডেট ওয়াইটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। আজকের ভিডিও হচ্ছে এমএস ওয়ার্ড বাংলা টিউটোরিয়ালের 2 নম্বর ক্লাস। অর্থাৎ আজকে আমি ভিডিওতে আলোচনা করব ইনসার্ট অপশান নিয়ে। ইনসার্ট অপশানের সম্পূর্ণ ভিডিও করা আমার পক্ষে আজকে সম্ভব না। ইনসার্টের প্রায় 21টি অপশান রয়েছে। যে 21টি অপশান আমরা যদি প্রফেশনালিভাবে শিখতে চাই তাহলে অনেক সময় লাগবে। আমি ভিডিওর পার্ট বাই পার্ট আপনাদেরকে শেখাবো যে আপনি ইনসার্টের কি কাজ রয়েছে। তো ইনসার্টের 21টি পার্টের মধ্য থেকে আমি আজকে 4টি অপশান আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমি রিকোয়েস্ট করব যারা আমার এই চ্যানেলের নতুন ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। যারা আমার এই এমএস ওয়ার্ডের 1 নম্বর ভিডিও দেখেন নাই তারা আমার ভিডিওটি দেখে দিবেন। তাছাড়াও আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি 1 নম্বর ভিডিওর লিঙ্ক দিয়ে দিব, আপনি সেখান থেকে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা আমি ভিডিওটি শুরু করছি। আপনি একটি এমএস ওয়ার্ড ওপেন করবেন। ওপেন করার পর 2007 ওপেন করবেন। ওপেন করার পর আপনি ইনসার্টে আসবেন। ইনসার্টে আসার পর দেখুন এখানে যে আমি 4টি অপশান আপনাদেরকে আজকে দেখাবো। তার মধ্যে হচ্ছে একটি হলো কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক এবং টেবিল। ওকে, আমি এই 4টি অপশানের কাজগুলো দেখিয়ে দেবো একদম সম্পূর্ণভাবে। তো দেখুন এই 4টি অপশানের মধ্যে প্রথম অপশান হচ্ছে কভার পেজ। ওকে, আমরা আগে কভার পেজটা সম্পর্কে জেনে নিই। কভার পেজটা কি? কভার পেজটা হচ্ছে ধরুন আপনি ক্লাস 8-এ পড়েন। তো 8-এ দেখবেন যে আপনাকে একটি বই রয়েছে, আপনার বই। তো বইয়ের মধ্যে অনেকগুলো পেজ রয়েছে, পৃষ্ঠা রয়েছে 1 2 3 4 5 এবার পৃষ্ঠা রয়েছে। এদের এই পেজের উপরে দেখবেন আপনার মোটা কাগজের আপনার ওখানে একটি কালারিং কি কভার দেওয়া রয়েছে। যেমন উপরে লেখা থাকে কবিতা, বইয়ের নাম, লেখকের নাম, হ্যাঁ, নিচে দেখা যাচ্ছে যে পাবলিশ, কোন ইয়ার পাবলিশ, ঠিকানা, সব কিছু লেখা থাকে। তো ওই কাজটাই কভার পেজের কাজ। তো আমি দেখুন এখানে একটি পেজ আমি ক্রিয়েট করে রাখছি, লিখে রাখছি। এখন আমি চাচ্ছি যে এই পেজের আমি একটি মানে কভার পেজ তৈরি করবো। তো আপনি কীভাবে তৈরি করবেন? আপনি কভার পেজে ক্লিক করবেন। ওকে, কভার পেজে ক্লিক করার পর দেখুন আপনার সামনে অনেকগুলো এরকম মানে চলে আসবে, কভার পেজ চলে আসবে। এরপরে আপনি একটি ওপেন করে নেবেন। ওকে, দেখুন আমি এখানে আমি একটি নেব। তো আমি এখানে এটি নিলাম। ওকে, দেখুন আমি একটি সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর দেখুন আমরা একটু সাদা কালার হয়ে গেছে। ওকে, তো আমি একটু সাদা কালারের না নিই, আমি ব্যাকে গেলাম। সাদা কালারের না নিয়ে পেজে ক্লিক করব। ক্লিক করার পর আমি একটু ভিন্ন কালার নিতে চাচ্ছি। ওকে, যাতে সবাই বুঝতে পারে। আমি এখানে ক্লিক করলাম, দেখুন আমার এখানে প্রায় চলে আসছে। তো আমি এখানে ইয়ারটি দিয়ে দিতে পারবো, মানে সাল। আমি এখানে সাল দেওয়ার জন্য দেখুন এখানে 2D লেখা রয়েছে, আমি ক্লিক করলাম। ওকে, দেখুন আমার এখানে 2021 সাল আমার এখানে তৈরি হয়ে গেছে। তো আমি এখানে একটি নাম দিয়ে দেবো। ওকে, টাইটেলের আমি নাম দিয়ে দেবো। ধরুন আমি এই টাইটেলের নাম দেওয়ার জন্য আমি টাইটেলে ক্লিক করব। ক্লিক করার পর আমি টাইটেলটা ডিলিট করে দেবো। দেখুন ডিলিট হয়েছে। এখন আমি এখানে লিখে দেবো, লেখকে আমি নাম লিখে দিলাম। ধরুন যে আমি কাজী নজরুল ইসলাম লিখলাম। ওকে, দেখুন আমি কাজী নজরুল ইসলাম। দেখুন আমি এখানে লিখলাম কাজী নজরুল ইসলাম। এরপর আপনি টাইটেলে আমার ওখানে দেওয়া কমপ্লিট। তো আমি বইয়ের আমি বইয়ের নামটি আমি দিয়ে দিতে পারি। আমি কাজী নজরুল ইসলাম দিলাম। এটি আমি চাইলে আমি উপরেও দিয়ে দিতে পারতাম আমি বইয়ের নামটি। ওকে, তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এটি ডিলিট করে দিলাম। ওকে, ডিলিট করে দেওয়ার পর আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি আবার ডিলিট করে দিলাম। দেখুন ডিলিট হয়ে গেছে। এখানে আমি বইয়ের নামটি দিয়ে দিতে পারি। তো আমি বইয়ের নামটি দিয়ে দিলাম ধরুন ইসলামিক হিস্ট্রি। ওকে, দেখুন ইসলামিক হিস্ট্রি। ওকে, এরপর এখানে যে লেখাটি রয়েছে আমি এই লেখাটি রাখবো না। ওকে, তো আমি লেখাটি না রাখার জন্য আমি এখানে ক্লিক করবো। এখানে আমি সিলেক্ট করার পর আমি এখানে ডিলিট একটি আপনি কিবোর্ড পাবেন, এখানে চাপ দিবেন, ডিলিট করে দেবেন। ওকে, এরপর নিচে আসবো। আমি
নিচে আসার পর আমি এখানে ঠিকানা লিখে দেবো। ওকে, তো আমি ঠিকানা লেখার জন্য আমি এখানে দেখুন এখানে যে অপশানটি রয়েছে অথরিটিক, আমি এখানে ক্লিক করার পর মার্ক করে নিলাম, মার্ক করে নিয়ে আমি এখানে ডিলিট অপশানে ক্লিক করবো। ওকে, তো আমি এখানেও ক্লিক করার পর আমি এই যে ডিলিট অপশান রয়েছে আমি ক্লিক করলাম। ওকে, এরপর আমি এখানে লিখে দিব হচ্ছে আমি লিখে দিলাম যে ঢাকা। ওকে, সরি আমার এখানে একটু প্রবলেম হয়েছে। তো দেখুন আমার এখানে ডেট লেখা রয়েছে, আমি ডেটটা আমি সিলেক্ট করে দিই আগে। ওকে, এরপর আমি এখানে লিখে দিব ওকে আমি এখানে সরি আমি এখানে লিখে দিতে পারি অ্যাড্রেস। তো আমি এখানে অ্যাড্রেসটি লিখে দিতে পারি। তো আমার দেখুন এখানে অ্যাড্রেস লেখার জন্য আমার একটি কার্সর চলে আসছে, তো আমি এখানে লিখে দিলাম ঢাকা। ওকে, দেখুন ঢাকা ঢাকা লিখলাম। ওকে, দেখুন আমি ঢাকা লিখলাম, আমি উত্তরা লিখলাম। ওকে, আমি ঢাকা লিখলাম। ওকে, আমি ঢাকা লিখলাম জাস্ট। ওকে, তো আমি ঢাকা লেখার পর আমি নিচে আসবো। নিচে আসার পর দেখুন আমার এখানে একটি ক্রিয়েটেড হয়েছে, হ্যাঁ কভার পেজটি সম্পূর্ণ হয়েছে। এবং আমি নিচে এসে দেখুন আমি এখানে অ্যাড্রেস ঢাকা দিয়েছি। এখন আমি এটি প্রিন্ট প্রিভিউতে যাব, দেখবো যে আমাদের এই পেজটি কেমন দেখা যাচ্ছে। ওকে, তো আমি প্রিন্ট প্রিভিউতে যাওয়ার জন্য দেখুন আমরা এখানে কাছেটি নেওয়া যাওয়ার সাথে সাথে এখানে প্রিভিউ লেখা রয়েছে, প্রিভিউটি ক্লিক করলাম। ওকে, দেখুন আমার এই যে এটি হলো কভার ফটো আমার বইয়ের এটি হচ্ছে কভার ফটো কাজী নজরুল ইসলাম। ওকে, আমি এখানে ক্লিক করলাম, দেখুন আমি জুম করে নিলাম, দেখুন এখানে আমার কাজী নজরুল ইসলাম ইসলামিক হিস্ট্রি বইয়ের নাম। এবং আমি নিচে আসবো, দেখুন নিচে আসার পর দেখুন আমার এই যে প্লাবন 81 ভোর হলো আজানের ধ্বনির সঙ্গে। তো আমার এটি একটি পেজ। ওকে, তো আমার এটি একটি কভার ফটো সম্পূর্ণ হয়েছে। আপনি এভাবে আপনার লেখার যে কোনো আপনি একটি কভার ফটো তৈরি করে নিতে পারবেন। ওকে, এরপর আমি আবার ব্যাকে যাব। ওকে, দেখুন আমি ব্যাকে যাব, আমি ব্যাকে না গিয়ে আমি জাস্ট এখানে আবার ক্লিক করলাম। ওকে, আমি আবার চলে যাব প্রিন্ট। ওকে, তো আমি ব্যাকে যাব, দেখুন আমি ব্যাকে যাওয়ার পর আমি এখানে ক্লিক করব। ওকে, আমি প্রিন্ট প্রিভিউ থেকে আমি বের হবো। ওকে, তো আমি প্রিন্ট প্রিভিউ থেকে বের হওয়ার জন্য আমি এখানে যে অপশান রয়েছে এখানে ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পর দেখুন আমার এখানে আরও অপশান রয়েছে, সেটি হচ্ছে যে ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেক। ওকে, তো আমরা এখন এটির কাজ করব। তো আমি এখান থেকে আবার ব্যাকে আসলাম, ব্যাকে এসে এখানে আসলাম, আসার পর আমি এই যে এখানে ব্যাক রয়েছে আমি ব্যাকে ক্লিক করব। দেখুন ব্যাকে ক্লিক করার পর আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমি এখানে ব্ল্যাঙ্ক পেজ। ওকে, তো ব্ল্যাঙ্ক পেজ কি? ব্ল্যাঙ্ক পেজ হচ্ছে আপনি যদি আপনার কোনো জায়গাতে নিউ পেজ নেওয়ার প্রয়োজন হতে পারে, তো আপনি এই নিউ পেজটি কীভাবে নেবেন? ধরুন আমার এখানে একটি নিউ পেজ নেওয়ার প্রয়োজন। ওকে, তো আপনি এই নিউ পেজটি কী করে নেবেন? তো এখানে কার্সারটি রাখবেন, রাখার পর এই যে এখানে ব্ল্যাঙ্ক লেখা রয়েছে ব্ল্যাঙ্ক পেজ, এখানে ক্লিক করবেন। ওকে, তো দেখুন আমার সেখান থেকে একটি মধ্যে একদম মিডিলে সেই লেখার মিডিলে আমার একটি পেজ ওপেন হয়েছে। দেখুন একদম মিডিলে আমার একটি পেজ ওপেন হয়েছে, দেখুন একদম, এবং নিচে লেখা রয়েছে। এরপর দেখুন আমি আবার আসলাম, এসে আমি চাচ্ছি যে আমি এই জায়গাতে আমি একটি নিউ ব্ল্যাঙ্ক পেজ নেব। ওকে, তো দেখুন আমি কার্সারটি এখানে রাখলাম, রাখার পর আমি এই যে ব্ল্যাঙ্ক পেজ লেখা রয়েছে আমি এখানে ক্লিক করব। ওকে, ক্লিক করার সাথে সাথে দেখুন আমার উপরে একটা নিউ ব্ল্যাঙ্ক পেজ ওপেন হয়েছে। ওকে, তো এভাবে আপনি একটি নিউ ব্ল্যাঙ্ক পেজ নিতে পারবেন। পরের অপশানের কাজ হচ্ছে পেজ ব্রেক। ওকে, পেজ ব্রেক দেওয়ার কাজ। পেজ ব্রেক দেওয়ার মানে হচ্ছে ভাঙা। ওকে, তো এখন আমি ধরুন এখান থেকে আমি লাইনটি ভাঙতে চাচ্ছি, বা এখান থেকে আমি লাইনটি ভাঙতে চাচ্ছি। ওকে, আমি আরেকটি পেজ ওপেন করতে যাচ্ছি। তো কি করব? এখানে আমি কার্সারটি রাখবো, লিখে এখানে ব্রেকে ক্লিক করব। ওকে, দেখুন আমার এখানে আমি ব্যাকে যাব। দেখুন আমার এখানে ব্রেক হয়ে গেছে লাইন, দেখুন এমন এখান থেকে ব্রেক হয়েছে, দেখুন একদম সুন্দরভাবে বোঝা যাচ্ছে। দেখুন, তো আপনি এভাবে আপনি পেজ ব্রেক দিতে পারেন। এখন আমরা দেখব হচ্ছে এই যে টেবিল অপশানের কাজ। ওকে, এটি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো আমি দেখুন টেবিল অপশানে ক্লিক করলাম। ওকে, আমি কার্সারটি এখানে রাখলাম, দেখুন আমি সাধারণত এখানে কার্সারটি রাখলাম, ধরুন আমার এটি প্রয়োজনে আমি এটি
আমি এটি কেটে দিলাম। কেটে দেওয়ার পর দেখুন, কেটে দেওয়ার পর আমি ইনসার্টে আসবো। ইনসার্টে এসে টেবিল, ওকে। টেবিলে আসার পর মনে করুন যে আপনি একটি বিদ্যালয়তে কম্পিউটার অপারেটর হিসাবে কাজ করেন। তো আপনার প্রিন্সিপালে বললো যে আমার 50 জন ছাত্রর বা 10 জন ছাত্র A to Z আমার লাগবে, ঠিকানা লাগবে, নাম লাগবে, তার বাপের নাম, মায়ের নাম, রোল নাম্বার, শ্রেণীকক্ষ লাগবে, ওকে। তো আপনি কিভাবে তৈরি করবেন? তো প্রথমে আপনার হলো রো এবং কলম সম্পর্কে জানতে হবে, ওকে। তো আপনার হলো ইনফরমেশন যেগুলো লিখবেন, চার্টটি তৈরি করবেন, সে চার্টের নাম হচ্ছে আপনার হলো কলম, ওকে। এরপরে আপনার হলো একদম খাড়াভাবে যে লম্বা রয়েছে এটি হচ্ছে কলম, ওকে। তো আমি ধরুন যে আমি লিখবো স্টুডেন্ট নাম, তারপরে লিখবো হচ্ছে তার বাপের নাম, মায়ের নাম, শ্রেণীকক্ষ, অ্যাড্রেস লিখবো, এরপরে হচ্ছে তার রোল নাম্বার, ওকে। তো আমার প্রয়োজন হলো 6টি ইনফরমেশন লেখার, ওকে। তো আমরা এখান থেকে ধরে জাস্ট দেখুন 4টি হয়েছে আমার, এখন এখানে 6টি, ওকে। 6টি দেখুন, 6টি কমপ্লিট হয়েছে। এখন আমার ধরুন যে আমাকে 10টা ছাত্রর এই ইনফরমেশনটি কালেক্ট করতে বলছে, ওকে। জাস্ট মার্ক করার পর ক্লিক করবে, ওকে। দেখুন এখানে ছাত্রর নাম, এখানে হলো বাপের নাম, এখানে হচ্ছে মায়ের নাম, এখানে হচ্ছে শ্রেণীকক্ষ, এখানে অ্যাড্রেস এবং এখানে রোল নাম্বার, ওকে। আপনি লিখতে পারবেন। তো আপনি এই একটি পদ্ধতির মাধ্যমে আপনি এই টেবিল ক্রিয়েট করতে পারেন। এখন আমি আরেকটি পদ্ধতি দেখাবো। তো সেই পদ্ধতি দেখানোর জন্য আমি আবার ব্যাকে আসলাম। ব্যাকে আসার পর এখানে যে ইনসার্ট রয়েছে, ইনসার্টে ক্লিক করব। ক্লিক করার পর টেবিলে আসলাম। টেবিলে আসার পর দেখুন এখানে আমার ইনসার্ট টেবিল রয়েছে, ওকে। তো আপনি ইনসার্ট টেবিলে আসবেন। আসার পর এখানে দেখুন লেখা রয়েছে হচ্ছে কি দুইটি, দেখুন নাম্বার অফ কলামস, নাম্বার অফ রোজ, ওকে। তো ওই যেটি বললাম যে ইনফরমেশন লেখার জন্য আপনার রো, ধরুন যে আমার 8টি ইনফরমেশনের প্রয়োজন, ওকে, বা আপনার 6টি, তো আমি 8টি দিলাম। দেখুন এরপরে ধরুন আমাকে 50 জন ছাত্র লিস্ট তৈরি করতে হবে, তো আমি এখানে 50 লিখে দিলাম, ওকে। এরপরে দেখুন এখানে ফিক্সড কলম উইথ দেওয়া আছে, ফিক্সড, আমার এটি দরকার নাই, আমার সম্পূর্ণটাই ঠিক রয়েছে। আমি এখানে জাস্ট ক্লিক করবো, ওকে। ক্লিক করার সাথে সাথে দেখুন আমার সামনে 50টি ছাত্র ইনফরমেশন লেখার অপশানটি চলে আসছে। দেখুন এখানে দেখুন আমি এখানে নাম লিখতে পারবো, বাপের নাম, মায়ের নাম, এখানে হচ্ছে অ্যাড্রেস লিখতে পারবো, এখানে শ্রেণীর নাম, এখানে রোল নাম্বার লিখতে পারবো, রেজিস্ট্রেশন নাম্বার, এখানে হচ্ছে সব কিছুই আমি টোটালি মিলে আমি এখানে সকল ইনফরমেশনটি আমি এখানে ছাত্র লিখতে পারবো, ওকে। এখন আমি আবার ব্যাকে যাব। ব্যাকে যেয়ে আমি তৃতীয় পদ্ধতি দেখাবো। তৃতীয় পদ্ধতির মাধ্যমে আপনি কীভাবে একটি টেবিল তৈরি করবেন, ওকে। আমি আবার ব্যাকে আসলাম। ব্যাকে আসার পর আমি আবার যাব ইনসার্টে যাওয়ার পর আমি টেবিলে আসার পর দেখুন এখানে ডুইং টেবিল লেখা রয়েছে, তো এখানে ক্লিক করবেন, ওকে। ডুইং টেবিলের কাজ হলো আপনার ইচ্ছা মতন আপনি একটি টেবিল ক্রিয়েট করে নিতে পারবেন, ওকে। তো আপনি এখানে ধরবেন, এই যে রুলারের মতন অপশন রয়েছে, এটি ধরে আপনি জাস্ট এই যে এইভাবে টান দিয়ে ধরবেন, ওকে। টান দিয়ে ধরার পর আপনি যদি ফুললি নিতে চান তাহলে আপনি ধরে জাস্ট এখানে ছেড়ে দিবেন, ওকে। দেখুন আমি এখানে নিয়ে এসে জাস্ট আমি ছেড়ে দিলাম, ওকে। দেখুন আমার এখানে তৈরি হয়েছে। তো আপনি যদি আরেকটি চান তাহলে আপনি এখানে ধরবেন, ধরুন আমি এখানে 2টি 3টির মাধ্যমে দেখাইতেছি। ধরুন এখানে আমি আরেকটি নিলাম, এরপর আমি 2টির মাধ্যমে দেখালাম। দেখুন এখন আপনি ইনফরমেশনটি লিখবেন। তো ইনফরমেশন লেখার জন্য আপনার 8টি হলো দরকার প্রয়োজন, ওকে। তো আপনি এটি 1টি দিলাম, দেখুন 2 দিলাম, এখানে দিলাম 3, দেখুন এখানে দিলাম 4, ওকে। এখানে দিলাম 5, এখানে 6, ওকে। এরপর এখানে হলো 7, ওকে। দেখুন আমি এখানে 7 দিয়ে দিলাম, ওকে। তো 7 দেওয়ার সাথে সাথে দেখুন আমার এখানে টেবিল একটি ক্রিয়েট হয়েছে। দেখুন আমার এখানে নাম লিখতে পারবো, এখানে বাপের নাম, মায়ের নাম, এখানে হচ্ছে অ্যাড্রেস, এখানে হলো শ্রেণীকক্ষ, এখানে হচ্ছে আদার্স অন্যান্য ইনফরমেশন এখানে লিখতে পারবেন। তো আপনি এভাবে টেবিল এই 3টি পদ্ধতির মাধ্যমে আপনি একটি টেবিল ক্রিয়েট করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আপনি যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন, এবং আপনার কী ধরনের ভিডিও পছন্দ আমাকে জানাবেন। তো নেক্সট ভিডিওতে আপনাদের সামনে আমি আবার চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।